হে যশোদানন্দন, হে রোহিণী নন্দন, আপনারা কৃপা করে আমার সাথে মথুরা চলুন। আমি নিশ্চিত যার পাপের ভারে ধরণী আজ ভারাক্রান্ত হয়ে উঠেছে, সেই পাপিষ্ঠ কংসকে আপনি অচিরেই বধ করবেন। অবশ্যই কাকা, সেই মাহেন্দ্রক্ষণ আসন্ন। অবিলম্বে ধরণী অধর্মমুক্ত হয়ে নির্মল হবে, ধর্ম পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে। মূর্খ কংসের সকল অভিপ্রায় সম্বন্ধেই অবগত রয়েছি, তার বিনাশের ক্ষণ আসন্ন। হে অনুজ কৃষ্ণ, চলো যাত্রা শুরু করা যাক। কিন্তু বলরাম দাদা, এই যাত্রা কি এতই সহজ? বৃন্দাবন ত্যাগে আমার হৃদয় বিরহে গলিত হচ্ছে। ব্রজবাসীদের বিচ্ছেদ আমার কাছে অসহনীয়। সখা কৃষ্ণ, তুমি কোথায় যাচ্ছ? তুমি যেও না সখা। তুমি চলে গেলে আমরা কার সাথে গোচারণে যাব? যদি ওই দানবেরা আবার আমাদের হত্যা করার চেষ্টা করে? প্রিয় শ্রীরাম, তুমি কি কম বলবান নাকি? তুমি একাই সমস্ত অসুরদের উচিত শিক্ষা দিতে পারবে। সখা কৃষ্ণ, তুমি কি করে বংশীর বট, গিরিগোবর্ধন, ভান্ডির বন, যমুনা ও বৃন্দাবনকে ছেড়ে যেতে পারো? সখা সুবল, এই বংশীবট, এই গিরিগোবর্ধন পর্বত, এই ভান্ডির বন আমার যে প্রাণ স্বরূপ। আমি কিভাবে বৃন্দাবন ছেড়ে থাকতে পারি? আমি আজ যাচ্ছি, আবার কাল ফিরে আসব। গোবিন্দ, চলো আমরা একসাথে বনভোজন করি, খেলাধুলা করি। এইসব ছেড়ে তুমি কোথায় যাচ্ছ সখা? হ্যাঁ মিত্র শ্রীরাম, আমি শীঘ্রই ফিরে আসব, আর সবাই একসাথে বনভোজন করব, যমুনায় ক্রীড়া করব, গোচারণও করব। যশোদানন্দন, তুমি অতি নিষ্ঠুর। তুমি কেন আমাদের হৃদয়কে খণ্ড বিখণ্ডিত করে চলে যাচ্ছ? হে কৃষ্ণ, তুমি এক মহাচোর। এতদিন আমাদের দধি মাখন চুরি করতে, কিন্তু আজ তোমার সাহস এতই বেড়ে গেছে যে তুমি ব্রজবাসীদের হৃদয় চুরি করে পালিয়ে যাচ্ছ। হা কৃষ্ণ, তোমাকে আমরা আমাদের হৃদয় কারাগারে বন্দি করে রাখব। দেখি কি করে তুমি আমাদের ছেড়ে যেতে পারো। হে গোপিকাগণ, আমি বৃন্দাবন ছেড়ে কি করে অন্যত্র যেতে পারি? বৃন্দাবন আমার হৃদয়, আর তোমরা হচ্ছ ভক্তির শ্রেষ্ঠ পরাকাষ্ঠা। আমি সর্বদা বৃন্দাবনেই অবস্থান করি। সময়ের প্রয়োজনে আমি আজ মথুরা যাচ্ছি, তবে শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। কৃষ্ণ, তুমি এখনো তোমার বাক্য দ্বারা ছলনার জাল রচনা করছো। হে বিধাতা, আপনি অত্যন্ত ক্রূর। তাই আপনি আমাদের দুর্ভাগ্য হিসেবে অক্রূর মহাশয়কে এখানে প্রেরণ করেছেন, যে আজ
কৃষ্ণকে আমাদের থেকে দূরে নিয়ে যাচ্ছে। আমরা বিধাতার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিলাম যে তিনি কৃপাপূর্বক আমাদের এই নয়ন প্রদান করেছিলেন, যার দ্বারা আমরা কৃষ্ণকে দর্শন করতে পারতাম। এখন যেহেতু আমাদের নয়নমণি কৃষ্ণকে আমরা আর দর্শন করতে পারবো না, তাহলে আমাদের এই চোখ থাকার কি প্রয়োজন? হে প্রিয় গোপিকাগণ, কৃপা করে এরকম বিলাপ করো না। দ্রুতই তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। হা কৃষ্ণ, পূর্ণমাসী আর বৃন্দাদেবী হয়তো আমাদের কোনো অপরাধে রুষ্ট হয়েছে, তাই আমাদের প্রাণরূপ তোমাকে আমাদের দৃষ্টিগোচর করে শিক্ষা দিচ্ছেন। হে অনুজ কৃষ্ণ, আর বিলম্ব নয়, ভবিষ্যৎ তোমার প্রতীক্ষায় রয়েছে। হ্যাঁ দাদা, চলো প্রস্থান করি।